নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমি তোমাদের জন্য গুরুত্বভাবে WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের কিন্তু ক্লাসেস আনছি। এখন আমরা আলোচনা করছি তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট WBSCT থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যে সাবজেক্টটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান। ঠিক আছে, তো বিল্ডিং ইলেকট্রিফিকেশানের আমরা প্রথম ইউনিট পড়ছি। ইউনিট 1-এর নামকরণ করা হয়েছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956, অর্থাৎ ভারতীয় বিদ্যুৎ নিয়মাবলী 1956। এখানে অলরেডি আমরা কিন্তু রুল নাম্বার 28 ভোল্টেজ লেভেল ডেফিনেশানস, রুল নাম্বার 77 ক্লিয়ারেন্স অ্যাবাভ গ্রাউন্ড অফ দি লোয়েস্ট কন্ডাক্টর, রুল নাম্বার 54 ডিক্লেয়ার্ড ভোল্টেজ অফ সাপ্লাই টু কনজিউমার্স, এই তিনটে রুল আমরা অলরেডি কিন্তু পড়ে নিয়েছি। আজকে আমরা রুল নাম্বার 55 ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই টু কনজিউমার এবং রুল নাম্বার 31 কাট আউট অন কনজিউমার প্রেমিসেস, এই দুটো নিয়ে আলোচনা করব। এবং আমাদের পরবর্তীকালের যে ক্লাসটা হবে, কালকের যে ক্লাসটা হবে, সেখানে আমরা রুল নাম্বার 30, রুল নাম্বার 46 এবং রুল নাম্বার 47 নিয়ে আলোচনা করে এটার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের যে সাব ইউনিটটা রয়েছে এটাকে কমপ্লিট করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। রুল নাম্বার 55 ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই টু কনজিউমার্স নিয়ে আলোচনা করে। তোমরা একদম ভাববে না, একদম যখন আমাদের একটা ইউনিট কমপ্লিট হবে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশান এগুলো শেয়ার করব। ওকে, তো চলো শুরু করা যাক। 4 নম্বর ক্লাস, আজকের ক্লাস হচ্ছে রুল নাম্বার 55 ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই টু কনজিউমার্স। রুল নাম্বার 55 of Indian Electricity Rules 1956 states that a power supplier must allow the frequency of an alternating current supply to vary from the declared frequency by more than 3%. কি বলছে? আমরা জানি আমাদের যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রয়েছে, সেটা যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি, দুটো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা হচ্ছে WBSEDCL, CESC বা IPCL, ইন্ডিয়ান পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঠিক আছে, তো এই যে WBSEDCL, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং CESC যে বিদ্যুৎ সংস্থাগুলি রয়েছে, বিদ্যুৎ সাপ্লায়ারগুলি রয়েছে, তাদের কিন্তু যে তারা যে ইলেকট্রিসিটি প্রোভাইড করবে কনজিউমারকে, সেখানে তাদের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা কখনোই কিন্তু 3%-এর বেশি হেরফের করা চলবে না। কি প্রভিশনস কি বলছে? পারমিসিয়েবল লিমিট, দ্য ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন ক্যান নট এক্সিড ±3% অফ দ্য ডিক্লেয়ার্ড ভ্যালু। যেমন ধরো আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। এবার তারা যে ইলেকট্রিসিটি আমাদেরকে সাপ্লাই করবে তার যে ফ্রিকোয়েন্সি সেটা কখনোই +3%-এর বেশি বা -3%-এর কম কিন্তু হওয়া চলবে না। তো স্ট্যান্ডার্ড কনটেক্সট উইথ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড নমিনাল ফ্রিকোয়েন্সি অ্যাট 50 হার্জ। আমরা জানি ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি সেটা 50 হার্জ। আর 3% লিমিট হিস্টোরিক্যালি পারমিটেড আর রেঞ্জ বিটুইন 48.5 হার্জ। তো স্ট্যান্ডার্ড কনটেক্সট হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার নমিনাল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ এবং সেটার আমরা 3% লিমিট আমরা ভবিষ্যতেও দেখেছি। সেখানে ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের সর্বনিম্ন হতে পারে 48.5 হার্জ এবং ম্যাক্সিমাম হতে পারে 51.5 হার্জ। এবারে আমরা দেখব রুল নাম্বার 31। রুল নাম্বার 55 কিন্তু শেষ। তাহলে রুল নাম্বার 54-এ আমরা পড়লাম ভোল্টেজ ভ্যারিয়েশন। ঠিক আছে, যে আমাদের লো এবং মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে +-6%, আমাদের হাই ভোল্টেজের ক্ষেত্রে +6% থেকে -9% এবং এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে +10% থেকে -12.5%। একইভাবে আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখলাম +-3%, মানে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্জ, সেটা 48.5 হার্জ হতে পারে বা 51.5 হার্জ হতে পারে। এবার দেখব রুল নাম্বার 31। রুল নাম্বার 31কে বলছি কাট আউট অন কনজিউমার্স প্রিমিসেস।
ঠিক আছে, কি বলছে? রুল নাম্বার 31 অফ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956 deals with the provision and protection of cutouts, fuses or protective devices on a consumer's premises। একটা কনজিউমার ক্ষেত্রের মধ্যে তার যে কাটআউটগুলো রয়েছে, ফিউজ এবং প্রোটেক্টিভ ডিভাইস, সেটার প্রোটেকশনের উপর নির্ভর করে আমাদের কিন্তু ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956-এর 31 রুলসটা বলা হয়েছে। যদি আমি ব্রিফলি এটাকে এক্সপ্লেন করি তোমাদের জন্য, সেক্ষেত্রে এটা দাঁড়াবে 1 নম্বর, the supplier must provide a suitable cutout in each live conductor of the service line within the consumer's premises except the earthed or neutral conductor। যে সাপ্লায়ার যে ইলেকট্রিসিটি সাপ্লাই করবে সে সবসময় একটা সুবিধাজনক কাট আউট প্রোভাইড করবে সমস্ত যে লাইভ কন্ডাক্টর রয়েছে তার উপর, যাতে কনজিউমার্স প্রেমিসেসে কোনো অসুবিধা না হয়, শুধুমাত্র আর্থেড বা নিউট্রাল কন্ডাক্টর ছাড়া। 2 নম্বর কি বলছে? দি কাট আউট মাস্ট বি প্লেসড ইন অ্যান অ্যাক্সেসেবল পজিশান। এই যে কাট আউটটা থাকবে, সেই কাট আউটটা যেন যিনি কনজিউমার রয়েছেন, যিনি ব্যবহারকারী রয়েছেন, তার কিন্তু কাছাকাছি অবস্থানে হয়, যাতে তিনি সেটা খুব সহজেই মানে দেখতে পান। 3 নম্বর, ইট মাস্ট বি ইনক্লোজড ইন আ প্রপারলি ইনক্লোজড ফায়ার প্রুফ রিসিপেশাল। ঠিক আছে, এটাকে সবসময় আমাদের বন্ধ রাখতে হবে, প্রপারলি ইনক্লোজ করতে হবে, এবং এটা যাতে কোনোভাবে ইলেকট্রিকের যে ফায়ার তৈরি হবে সেই ফায়ার থেকে বেঁচে থাকে। 4 নম্বর, ইফ সেভারেল কনজিউমার্স রিসিভ সাপ্লাই থ্রু আ কমন সার্ভিস লাইন, ইচ কনজিউমার মাস্ট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কাট আউট অ্যাট দ্য জাংশন। যদি দেখা যায় যে একটা সাপ্লাই কমন সার্ভিস লাইনের থ্রুতে অনেকগুলো কনজিউমার তোমার ইলেকট্রিসিটি সাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু কাট আউট থাকা বাধ্যতামূলক। 5, এভরি ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন এক্সেপ্ট দ্য আর্থেড অর নিউট্রাল কন্ডাক্টর মাস্ট বি প্রোটেক্টেড বাই আ সুইটেবল কাট আউট বাই ইটস ওনার। ঠিক আছে, অত্যন্ত সুন্দর। পারপাস কি? এই যে রুল নাম্বার 31, এটাকে ইমপ্লিমেন্ট করার পারপাস কি? পারপাস হচ্ছে দ্য মেন অবজেক্টিভ ইজ আ ইলেকট্রিক্যাল সেফটি টু প্রোটেক্ট দ্য সার্ভিস লাইন অ্যান্ড ইনস্টলেশন ফ্রম এক্সেসিভ কারেন্ট, শর্ট সার্কিট অ্যান্ড অ্যাসোসিয়েট ফায়ার অর ড্যামেজ রিস্ক। এই কাট আউটটা লাগানোর একটাই উদ্দেশ্য, যাতে আমাদের ইলেকট্রিক্যাল সেফটিটা মেনটেন করা থাকে। ঠিক আছে, যাতে আমাদের সার্ভিস লাইন এবং ইনস্টলেশন সেটা কিন্তু প্রোটেক্টেড থাকে, যাতে এক্সেসিভ যদি কারেন্ট বা হিট জেনারেট হয়, শর্ট সার্কিট হয়, ফায়ার বা ড্যামেজ হয়, সেক্ষেত্রে যেন তোমাদের বাড়ির সার্ভিস লাইনটা এবং তোমরা সুরক্ষিত থাকো, সেই জন্যই রুল নাম্বার 31 কিন্তু করা হয়েছে। যদি আমাকে এক্সাম পয়েন্টে বলো, রুল 31 রিকোয়ার সুইটেবল কাটআউটস টু বি প্রোভাইড and properly enclosed on consumer premises for protection of electrical supply lines। এই লাইনটা মনে রাখবে, যদি তোমাকে রুল নাম্বার 31 লিখতে দেয় এত সহজে লিখতে পারো। রুল নাম্বার 31 requires suitable cutouts to be provided, suitable cutouts to be provided and properly enclosed on consumers premises for protection of electrical supply lines। তো এটা ছিল কিন্তু আমাদের রুল নাম্বার 31 এবং রুল নাম্বার 55। তাহলে আজকে আমাদের কিন্তু এই দুটো রুলসও আমরা পড়ে নিলাম। তাহলে আমাদের কি কি রুলস হলো? রুল নাম্বার 28 হলো, রুল নাম্বার 54 হলো, রুল নাম্বার 77 হলো, রুল নাম্বার 55 হলো এবং রুল নাম্বার 31 হলো। পরের ক্লাসে আলোচনা করব রুল নাম্বার 30, রুল নাম্বার 46 এবং রুল নাম্বার 47। তবে গিয়ে আমাদের যে এই যে কনটেক্সটটা আমরা পড়ছিলাম সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হবে। আর একটি ক্লাস দাও, আমি তোমাদের কিন্তু এই সাব ইউনিট 1-এর আন্ডারে 1.1 সাব ইউনিটে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস কমপ্লিট করে দেব। ওকে, ধন্যবাদ।